আমার না তোমার কথা শুনে একদম রীতিমতো কান ব্যথা করছে। আমি ভীষণ এমনিতেই টায়ার্ড। মানে মানুষ এত বক বক করে, আমি আসলে তোমাকে না দেখলে বুঝলাম না। তোমার কি মুখ ব্যথা করে না? সিরিয়াসলি টায়ার্ড। খুবই ভালো। চলো না, আজকে সারাদিন আমি কি করলাম। আমি তো ভেবেছিলাম যে আমি এখানে একা একাই থাকবো। কি মজার ব্যাপার হয়েছে জানো? আরে পাশের বাড়ির ভাবি, উনি তো আমাদের নতুন সংসারে এসে একেবারে খুবই সারপ্রাইজ। মানে এত সুন্দর করে আমি নাকি গুছিয়েছি, তোমাকে কি বলবো। ভদ্রমহিলা অবশ্য খুবই মিশুক। আমার নতুন সংসার আমরা সুন্দর করে গুছিয়েছি, তাই অনেক প্রশংসা করলো। অবশ্য বলেছি আমি যে গুছানো তোমার হলো, রাজত্ব কিন্তু আমার। ভালো হলি কেউ না, মা ফোন দিয়েছিল, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি। মা আমাকে জিজ্ঞেস করলো আমি কি কি রান্না করেছি, আদৌ আমি রান্না করতে পারি কিনা আমার রান্না খেয়ে। তুমি কি বললে তুমি কখন ফিরবে, এই সব অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইলো। ইউ আর সো লাকি যে তোমার শাশুড়িটা অনেক ভালো, এত দূর থেকে সব কিছু টেক কেয়ার করছে জানো। কি এই তোকে তো আর একটা কথা বলিনি, ঝুমা তোমার একমাত্র শালিকা, ও কিন্তু ফোন দিয়েছে। একটা জিনিস চেয়েছে, কিন্তু ও চেয়েছে তুমি ওকে একটা নতুন ক্যামেরা কিনে দেবে। আমি অবশ্য বলেছি যে কোনো সমস্যা না, কারণ আমি বুঝতে পেরেছি ও আসলে তোমাকে জাজ করবার জন্য এই আবদারটা করেছে। ও জানতে চায় যে তুমি কতখানি কিপটা নাকি কিপটা না। তাই এই কথা আমি বুঝতে পারি, আগে থেকেই বলেছি আমার জামাইয়ের আত্মা এত বড়, ডাইনোসরের মতো বড়। শুধু ক্যামেরা কেন, বাড়ি গাড়ি ইজিলি তুমি তাকে গিফট করতে পারো, তাই না? ঠিক বলিনি? কি কি আমি ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছো, বলেছো ঠিক। আচ্ছা আমার না তোমার কথা শুনে একদম রীতিমতো কান ব্যথা করছে। আমি ভীষণ এমনিতেই টায়ার্ড। মানে মানুষ এত বক বক করে, আমি আসলে তোমাকে না দেখলে বুঝলাম না। তোমার কি মুখ ব্যথা করে না? সিরিয়াসলি টায়ার্ড। কি বেশি মন খারাপ? কি করলে মন ভালো হবে? বলো। যদি সারাদিন অফিস করে না, আমি আসলে ভীষণ টায়ার্ড থাকি। আর তুমি তো জানোই যে অফিস শেষ করার পরে ঢাকা শহরের রাস্তাঘাট সবকিছু থেকে একটা মানে মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র। কারণ সেই যুদ্ধক্ষেত্র থেকে বাসায় ফিরে কোনো বিশ্রাম নেই, কিছু নেই, তুমি অনর্গল কথা বলে গেলে। আমাকে একটু সময় দিতে, আমি একটু রেস্ট নিতাম, শাওয়ার নিতাম, খাওয়া দাওয়া করতাম, তারপর তুমি তোমার কথাগুলো বলতে। ওকে, আমি আর কোনোদিনই কখনোই কথা বলবো না। হ্যাঁ আল্লাহ, আর বউটা দেখি অনেক রাগ করেছে। শোনো, কথা তো তোমাকে বলতেই হবে। বলবো না, আমি কথা বলবো না। কথা না বলে তুমি থাকতে পারো না। কেন? আমার বেস্ট ফ্রেন্ড কে? কে? আমার বাবা।